আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব মহাকাশের সকল নোভা সম্পর্কে। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম নোভাটি হলো আমাদের সৌরজগৎ থেকে শুরু করা যাক। প্রথম নোভাটি হলো প্লুটো, নিক্স, স্যারন, হাইড্রা, ইক্সিয়ন এবং এরিস বামন গ্রহ নিয়ে হাইট্রাল্যান্স নোভা। এই নোভাটি এই গ্রহগুলো বিগ ব্যাং থেকে শুরু হয়েছে। বিগ ব্যাংয়ের আগে যেই বিগ ব্যাং শুরু হয়েছে তার সেই নোভা বলা হয়। এই নোভাটা একটা কারেন্টের শর্ট বলতে পারেন, কিন্তু এটা অনেক তারা একসাথে মিলে যেটা হয় তার কয় বিগ ব্যাং। আর নোভা থেকে সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং। দ্বিতীয় নাম্বার রয়েছে কিলোনোভা। কিলোনোভা হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার দুইটা একসাথে জোড়া লাগলে যেটাকে সেটাকে বলা হয় কিলোনোভা, যেটা প্রথমবার ঘটেছিল আজ থেকে 1.90 ট্রিলিয়ন বছর আগে। হাস্টেন নিউট্রন স্টার এবং প্লিসিং নিউট্রন স্টার একসাথে লেগে গেছিল, যার কারণে এটা একটি হাস্টেন সুপার কিলোনোভা হয়ে গেছিল। কারণ এই দুইটা একটি বিগ স্টার ছিল। তৃতীয় নাম্বারে রয়েছে সুপারনোভা। সুপারনোভাকে বলা হয় সূর্য থেকে শুরু। যে কোনো সূর্য, আমাদের সূর্যের সমান 6টা সূর্যের সমান যে সূর্য হবে, যেরকম বলতে পারেন সাইরাস এ। এই সাইরাস এর সমান কোনো সূর্য যদি হিলিয়াম এবং হাইড্রোজেন শেষ হয়ে যায়, তখন সুপারনোভা ঘটে, সূর্যের অস্তিত্ব শেষ হয়ে যায়। তখন সূর্যটা এত ফুলে যায় যে মনে হয় যে একটি বেলুনকে অনেক 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 বাতাস দেওয়া হচ্ছে। তারপর বাতাস দিতে দিতে বেলুনটা ফেটে গেছে। চতুর্থ নাম্বার রয়েছে হাইড্রোজেন নোভা বা হাইপ্রাজেনোভা বলা যায়। এই নোভাটি তখনই তৈরি হয় যখন মহাকাশের সবথেকে বড় সূর্য কুয়েসার আলফা 1-এর মতন কোনো সূর্য একসাথে ব্লাস্ট হয়, তার কয় হলো হাইপার জায়ান্ট নোভা। পঞ্চম নাম্বারে রয়েছে ইস্টার্ন অবজারভার নোভা। এই ইস্টার্ন অবজারভার নোভা মূলত তখনই ঘটে যখন একসাথে দুইটা গ্যালাক্সি একসাথে মিলে যায়। যেই বিগ গ্যালাক্সিটা হয় তার কয় ইস্টার্ন অবজারভার নোভা। এবং ষষ্ঠ নম্বরে রয়েছে বিগ ব্যাং নোভা। বিগ ব্যাং যখন তৈরি হয় তখন গ্যালাক্সিগুলো একসাথে মিললে তার কয় বিগ ব্যাং নোভা। বন্ধুরা, আজকের মতন ভিডিও শেষ। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।